আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তুমি কি কখনো ভেবেছো, কেন এমন কিছু যেটা আমরা জানি হারাম, সেটাই আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে? কেন এমন হয়? যখন কেউ বলে এটা করা যাবে না, ঠিক তখনই মনটা আরো বেশি টানে সেই দিকেই। একটা মেসেজ, একটা লুকানো কল, একটা নিষিদ্ধ সম্পর্কের ছোট্ট মুহূর্ত কেন তো গভীরভাবে হৃদয়ে দাগ কাটে? তুমি জানো এটা ঠিক না, তুমি জানো এটা আল্লাহর অসন্তুষ্টির কারণ, তারপরও ভিতরের একটা কণ্ঠ বলে আরেকটু হলে সমস্যা কি? এই টানটা কোথা থেকে আসে? এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পেছনে আছে আরো গভীর অদৃশ্য কিছু যা আমাদের নিয়ন্ত্রণ করে, আমাদের অনুভূতিতে চালিত করে? আজকের এই ভিডিওতে আমরা শুধু হারাম রিলেশন খারাপ এটা বলবো না, আমরা বুঝতে চেষ্টা করব কেন এটা এত আকর্ষণীয় লাগে, কেন মানুষ জানার পরও বারবার সেই একই ফাঁদে পড়ে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অনুভূতির পিছনে আল্লাহর হিকমত কি? চলো ধীরে ধীরে এই রহস্যটা উন্মোচন করি। বাস্তব জীবনে একটু চারপাশে তাকাও, তুমি দেখবে এই বিষয়টা শুধু গল্প না, এটা আমাদের চারপাশের বাস্তবতা। একটা ছেলে নামাজ পড়ে, একটা মেয়ে হিজাব করে, দুজনেই ভালো মন্দ বোঝে, তবুও ধীরে ধীরে একটা নরম সম্পর্ক তৈরি হয়। শুরুটা হয় খুবই সাধারণভাবে, কেমন আছো, খেয়েছ, তুমি অন্যদের মতো না। এই কথাগুলো ধীরে ধীরে একটা জায়গা তৈরি করে, যেখানে দুজন মানুষ একে অপরের ইমোশনালি কাছাকাছি চলে আসে। তারপর একটা সময় তারা বুঝে এই সম্পর্কটা হালাল না, কিন্তু তখন আর সহজে বের হওয়া যায় না, কারণ এটা শুধু একটা সম্পর্ক না, এটা হয়ে যায় একটা অভ্যাস, একটা আসক্তি, একটা নির্ভরতা। তুমি কি খেয়াল করেছো, এই ধরনের সম্পর্কগুলিতে একটা উত্তেজনকর ব্যাপার থাকে? লুকিয়ে কথা বলা, কারো অজান্তে মেসেজ করা, ধরা পড়ে যাওয়ার ভয়, এই সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে আমাদের মনে। আর এই উত্তেজনাটা, এই ভালো লাগাটাই মানুষকে আটকে রাখে। বাংলাদেশের কালচারে অনেক সময় পরিবার, সমাজ, এইসব কারণে হালাল সম্পর্কের রাস্তা কঠিন হয়ে যায়, কিন্তু হারাম পথটা হয় সহজ, গোপন আর দ্রুত। তাই অনেকেই ভাবে এখন একটু করি, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি তাই? এই ছোট্ট শুরুটা কিভাবে শক্ত হয়ে যায় তা আমরা অনেকেই বুঝতে পারি না, যতক্ষণ না আমরা এর ভেতরে ডুবে যাই। তুমি কি কখনো নিজেকে এই জায়গায় পেয়েছো, যেখানে তুমি জানো এটা ঠিক না, তবুও ছাড়তে পারছো না? এখানে শুরু হয় সবচেয়ে বড় দ্বন্দ্ব, ভেতরের এক অদ্ভুত যুদ্ধ। একদিকে ইমান বলে এটা হারাম, থামো, আরেকদিকে হৃদয় বলে কিন্তু আমি তো ওকে ভালোবাসি। তখন মানুষ নিজেকে বোঝাতে শুরু করে, আমরা তো খারাপ কিছু করছি না, শুধু কথা বলি, নিয়ত তো বিয়ের, সবাই তো করছে, আমরাও করি। এই চিন্তাগুলো কিংবা এই কথাগুলো আমাদের অন্তরে একটা সহজতর স্তর তৈরি করে, আমাদের ভেতরে একটা কমফোর্ট জোন তৈরি করে দেয়, একটা মিথ্যা নিরাপত্তা, যেখানে মনে হয় আমি ঠিকই আছি। কিন্তু ভিতরে ভিতরে কি সত্যিই শান্তি থাকি? তুমি কি খেয়াল করেছো, এই ধরনের সম্পর্কগুলির মধ্যে সবসময় একটা ভয় থাকে, ধরা পড়ে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, অপমানিত হওয়ার ভয়, আর সবচেয়ে গভীর ভয় আল্লাহ জানেন। একটা সময় আসে যখন নামাজে দাঁড়ালে মনটা অস্থির হয়ে যায়, দোয়া করতে গেলে মনে হয় আমি কি মুখ নিয়ে আল্লাহর কাছে কিছু চাইব। এটা হলো এমন একটা স্তর যেখানে মানুষ ধীরে ধীরে রবের থেকে দূরে সরে যায়, কিন্তু নিজেরা বুঝতে পারে না। আবার অন্যদিকে এই সম্পর্কটাই হয়ে যায় একমাত্র শান্তির জায়গা কিংবা কমফোর্ট জোন। মন খারাপ হলে ওর কাছে যাই, খুশি হলে ওর সাথে শেয়ার করি। ধীরে ধীরে আল্লাহর জায়গাটা একটা মানুষের কাছে দিয়ে দিই। এখানেই সবচেয়ে বড় ভুলটা ঘটে। তুমি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছো, আমি কি আল্লাহর চেয়ে বেশি একজন মানুষকে গুরুত্ব দিচ্ছি? কিন্তু সমস্যা হলো,
মানুষ এই প্রশ্নটা এড়িয়ে যেতে চায়। কারণ এই প্রশ্নের উত্তর দিলে তাকে নিজের সত্যিটা মেনে নিতে হবে, আর সেই সত্যিটা অনেক সময় কষ্টের হয়। এই দ্বন্দ্ব টানাপোড়েনের মধ্যেই মানুষ ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই টানটা এত শক্তিশালী? কেন এটা এত সহজে ছাড়তে পারি না আমরা? এখন একটু গভীরে যাই। এই আকর্ষণের পেছনে ইসলাম কি বলে? আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, তার ভেতরে আছে শাহওয়াত অর্থাৎ ইচ্ছা, আর আছে আকাল অর্থাৎ বুদ্ধি, জ্ঞান। এই দুইটার মাঝে সবসময় একটা টানাপোড়েন চলতে থাকে। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কাছে দুনিয়ার কিছু জিনিসকে সুন্দর করে দেওয়া হয়েছে, যেমন নারী, সম্পদ, ক্ষমতা। এখানে খেয়াল করো, আল্লাহ বলেননি এগুলো খারাপ, বরং আল্লাহ বলেছেন এইগুলোকে মানুষের কাছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। অর্থাৎ আকর্ষণটা নিজে একটা পরীক্ষা। তাহলে প্রশ্ন, হারাম রিলেশন এত আকর্ষণীয় কেন? কারণ এটা শুধু ভালোবাসা না, এটা তিনটা জিনিসের মিশ্রণ। নাম্বার 1, নিষিদ্ধতার আকর্ষণ। মানুষের মন যেটা নিষিদ্ধ সেটাই বেশি টানে। শয়তান ঠিক এই জায়গাতেই কাজ করে। সে সরাসরি বলে না গুনাহ করো, বরং ধীরে ধীরে স্বাভাবিক করে দেয়। প্রথমে শুধু কথা, তারপর ইমোশনাল অ্যাটাচমেন্ট, আর এইভাবেই একটা সময় চলে যায় সেই গভীর খাদে। এভাবে মানুষ বুঝতে পারে না কখন সে মায়ায় জড়িয়ে যায়। আর 2 নম্বর হলো নফসের চাহিদা। নফস সবসময় সহজ, দ্রুত আর আনন্দদায়ক জিনিস চাই। হালাল সম্পর্ক বিয়ে, এটার জন্য দায়িত্ব লাগে, সময় লাগে, পরিপক্কতা লাগে। কিন্তু হারাম সম্পর্ক তাৎক্ষণাৎ হয়ে যায়, কোনো দায়িত্ব নেওয়ার ঝামেলা নেই, শুধু অনুভূতির খেলা, শুধু অন্ধকারে ভালোবাসা আদান প্রদান হয়। তাই নফস সেটার দিকে বেশি টানে। তৃতীয়ত, শয়তানের ধোঁকা। হাদিসে এসেছে, শয়তান মানুষের কাছে গুনাহকে ধীরে ধীরে সুন্দর করে তোলে। সে কখনো শুরুতে বড় গুনাহে মানুষকে ফেলে না, বরং ছোট্ট ছোট পদক্ষেপে এগোয়। এই জন্য কোরআনে আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। খেয়াল করো, আল্লাহ শুধু করো না বলেননি, বলেছেন কাছেও যেও না। কারণ আল্লাহ জানেন মানুষ যদি সেই পথে হাঁটা শুরু করে তাহলে থামা কঠিন হয়ে যাবে। এখানেই আল্লাহর হিকমত। তিনি আমাদের সীমাবদ্ধতা জানেন। আমরা ভাবি আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু আল্লাহ জানেন এই আগুনের কাছে গেলে একসময় না একসময় জ্বলতে হবেই। তাই হারাম রিলেশন আকর্ষণ লাগে, কারণ এটা আমাদের নফস, আমাদের মন আর শয়তানের কৌশল, সবকিছুর একসাথে কাজ, একত্র শক্তি। কিন্তু এই আকর্ষণ আসলে কি ভালো কিছুর দিকে নিয়ে যায়? এখন একটু থেমে নিজেকে প্রশ্ন করি, এই আকর্ষণ, এই অনুভূতি আমাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? শুরুতে এটা খুব সুন্দর লাগে, মনে হয় আমি কাউকে পেয়েছি, কেউ আমাকে বুঝে। কিন্তু কিছুদিন পর একটা অদ্ভুত শূন্যতা ঢুকে পড়ে। কারণ এই সম্পর্কের ভেতরে কোনো বারাকা থাকে না। আল্লাহর অনুমতি ছাড়া শুরু হওয়া কিছু কিভাবে শান্তি দেবে? তুমি কি খেয়াল করেছো, এই ধরনের সম্পর্কে যতটা উত্তেজনা থাকে ঠিক ততটাই গুমরাহ থাকে। সে কি অন্য কারোর সাথে কথা বলছে? সে কি আমাকে ছেড়ে যাবে? আমাদের ভবিষ্যৎ কি? এই ধরনের টেনশন, চিন্তা ভাবনা কিন্তু এই ধরনের রিলেশনের মধ্যে থাকে। এভাবে এই ধরনের প্রশ্নগুলো ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে, হৃদয়ের পবিত্রতা নষ্ট হয়ে যায়। ইমামরা বলেন, যখন মানুষ গুনাহ করে তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে। সে যদি তাওবা না করে, ওই কালো দাগটা ধীরে ধীরে তার পুরো হৃদয় ঢেকে ফেলে। তখন মানুষ আর সত্যকে আগের মতো অনুভব করতে পারে না। তুমি কি কখনো ভেবেছো কেন আগের মতো নামাজে মনোযোগ আসে না? কেন দোয়া করলে আগের মতো কান্না আসে না? হয়তো কারণ হৃদয়ের একটা অংশ অন্য কারো কাছে দিয়ে ফেলেছ। আল্লাহ তো চান আমরা আমাদের ভালোবাসা, ভয়, আশা সব কিছু তার সাথে যুক্ত রাখি। কিন্তু যখন আমরা এই অনুভূতিগুলোকে একজন হারাম সম্পর্কের মধ্যে ঢেলে দেই, তখন ধীরে ধীরে আল্লাহ থেকে আমরা দূরে সরে যাই। এখন একটা প্রশ্ন তোমার জন্য, তুমি কি এমন একটা ভালোবাসা চাও যেটা কয়েকটা মেসেজ আর গোপন মুহূর্তে সীমাবদ্ধ?
নাকি এমন একটা ভালোবাসা চাও যেটা আল্লাহর রহমতে পরিপূর্ণ, যেটা তোমাকে দুনিয়া আর আখেরাতে শান্তি দিবে? তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছো, আমি কি সাময়িক আনন্দের জন্য স্থায়ী শান্তি হারাচ্ছি? শেষে একটা বাস্তব কথা বলি, হারাম রিলেশন তোমাকে ভালোবাসার অনুভূতি দেয়, কিন্তু সেই ভালোবাসা কখনো পূর্ণতা দেয় না। এটা শুরু হয় উত্তেজনা দিয়ে, কিন্তু শেষ হয় ক্লান্তি, অনুশোচনা আর শূন্যতায়। কারণ এটা এমন একটা রাস্তা যেখানে তুমি যত এগো ততই আল্লাহ থেকে দূরে সরে যাবে। কিন্তু সুন্দর ব্যাপারটা হলো, তুমি যেখানেই থাকো, যত দূরেই চলে যাও, ফিরে আসার দরজা এখনো খোলা। আল্লাহর কাছে ফিরে আসা মানে শুধু গুনাহ ছেড়ে দেওয়া নয়, বরং নিজের সম্মান, নিজের পবিত্রতা, নিজের শান্তি সব কিছু ফিরে পাওয়া। হয়তো আজ তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, একটা কঠিন কিন্তু সুন্দর সিদ্ধান্ত। আমি এমন ভালোবাসা চাই যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। হয়তো তোমাকে কিছু ছাড়তে হবে, কিছু স্মৃতি, কিছু মানুষ, কিন্তু বিশ্বাস করো, আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না, যতক্ষণ না তার বদলে আরো ভালো কিছু দিতে চান। তাহলে প্রশ্নটা আবার তোমার কাছে, তুমি কি সাময়িক অনুভূতির জন্য নিজের আখেরাতকে ঝুঁকিতে ফেলবে, নাকি এমন একটা পথ বেছে নেবে যেটা কঠিন কিন্তু শেষটা আলোয় ভরা? এই সিদ্ধান্তটা শুধু তোমার। এই ভিডিওটা হতে পারে তোমার জীবনের একটি টার্নিং পয়েন্ট। আর এই ভিডিও নিয়ে তোমার মতামত কি সেটা কিন্তু কমেন্ট বক্সে চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলে প্রথমবার হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।